হ্যালো এভরিবডি, আমি জিয়াদ মহিব সিএস বাংলা সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালে আবারও জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে অ্যারে। অ্যারে জিনিসটা আসলে কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। অ্যারেকে আমি একটা ঝুড়ির সাথে তুলনা দিতে পারি। অ্যারে মনে করেন হচ্ছে যে একটা ঝুড়ি, এবং এটাকে আমি ধরে নিচ্ছি এটা একটা ফলের ঝুড়ি। এই ফলের ঝুড়িতে অবশ্যই আমরা ফ্রুটটি রাখবো সব রকম। আমরা এই ঝুড়িতে বিভিন্ন রকম ফ্রুট রাখতে পারি। সাপোজ আমি একটা ফ্রুট রাখলাম এখানে ম্যাঙ্গো, এবার আরেকটা ফ্রুট রাখলাম এখানে অরেঞ্জ, এরপর আরেকটা ফ্রুট রাখি বানানা, আরেকটা ফ্রুট রাখি অ্যাপেল। এরকম মনে করেন আমি 4টা ফ্রুট রাখতে পারি এই একটা ঝুড়ির মধ্যে। অর্থাৎ এই ঝুড়ির সাইজ হচ্ছে 4টা অ্যাপেল রাখার জন্য যে সাইজ দরকার, 4টা ফ্রুট রাখার জন্য যে সাইজ দরকার, এই ঝুড়ির সাইজটা সেটাই। এর বেশি ফল আমি এই ঝুড়িতে রাখতে পারবো না। সেরকম অ্যারেও অনেকটা একই জিনিস। অ্যারে বলতে একটা ব্লক বোঝানো হয়, মেমোরি ব্লক বোঝানো হয়। সাপোজ এই অ্যারের সাইজ যদি 4 হয়, তাহলে আমরা অ্যারে এভাবে 4টা বক্স তৈরি করে এক একটা বক্সকে বলা হয় ইন্ডেক্স। এটা হচ্ছে প্রথম ইন্ডেক্স, এটা দ্বিতীয় ইন্ডেক্স, এটা থার্ড ইন্ডেক্স এবং এটা ফোর্থ ইন্ডেক্স। আর ইন্ডেক্সের যে নাম কাউন্টিংটা শুরু হয় সেটা 0 থেকে শুরু হয়। অর্থাৎ প্রথম ইন্ডেক্সকে আমরা বলবো ইন্ডেক্স 0, দ্বিতীয় ইন্ডেক্সকে বলবো ইন্ডেক্স 1, থার্ড ইন্ডেক্সকে বলা যায় ইন্ডেক্স 2 এবং ফোর্থ ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স 3। অর্থাৎ অ্যারের ইন্ডেক্স কাউন্টিং সবসময় 0 থেকে শুরু হয়। এটা হচ্ছে আমার একটা অ্যারে। সেম টু সেম এই ঝুড়িটাকেও আমি অ্যারের সাথে তুলনা দিতে পারি। এটা একটা ফলের ঝুড়ি। এই ফলের ঝুড়ির মধ্যে আমি 4 রকম ফল রাখলাম, যেখানে হচ্ছে এই ম্যাঙ্গো হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে আছে, অরেঞ্জ হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে আছে, ব্যানানা হচ্ছে নাম্বার 2 ইন্ডেক্সে আছে, এবং অ্যাপেল হচ্ছে নাম্বার 3 ইন্ডেক্সে আছে। টোটাল এখানে ইন্ডেক্স 1 2 3 4। সো এই অ্যারের সাইজ হচ্ছে 4। অ্যারে সাইজ। সো অ্যারেকে আমরা যে সাইজ দিব তার বেশি সে ধারণ করতে পারবে না। অর্থাৎ যে সাইজ আমরা ডিক্লেয়ার করে দেব অ্যারের, সেই সাইজেরই আমাদের ভেরিয়েবল বা ভ্যালু সেখানে রাখতে হবে। আচ্ছা, আমি একটু কোডিংয়ে চলে যাই। এখানে যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি, সাপোজ এটা একটা হচ্ছে ইন্টিজার অ্যারে। অ্যারে এভাবে আমি এখানে অ্যারে ওয়ার্ডটাই লিখেছি, অ্যারের নাম যে কোনো কিছু হতে পারে, সাপোজ এ বা হচ্ছে বি, যে কোনো আপনি যাই বলেন না কেন তাই অ্যারে। আমি আচ্ছা এখানে আমি স্ট্রিং না নিয়ে, ইন্ট না নিয়ে স্ট্রিং নেই, স্ট্রিং ফ্রুট নামের একটা অ্যারে বানালাম, এবং এই অ্যারের সাইজ আমি বলে দিচ্ছি, এই অ্যারের সাইজ হচ্ছে 4। তাহলে আমি বলে দিলাম অ্যারের সাইজ 4। অর্থাৎ 4টা ফল আমি এই ফ্রুট নামের অ্যারেটার মধ্যে রাখতে পারবো। সো এখানে আমরা কিভাবে ভ্যালু রাখতে পারি সেটা একটু দেখি। আমি একটু আগে বলেছিলাম অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, অর্থাৎ প্রথম ইন্ডেক্সকে আমরা বলি 0 ইন্ডেক্স। সো প্রথম ইন্ডেক্সে কোনো কিছু রাখতে হলে এভাবে অ্যারে নেম, ভিতরে হচ্ছে যে ইন্ডেক্স নেম, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স ইকুয়াল টু আমি ইন্ডেক্সে যে জিনিসটা রাখতে চাই সেটা। আমাদের একটু আগে যে এক্সাম্পলটা দেখিয়েছি ওই এক্সাম্পল অনুযায়ী আমরা রাখবো ম্যাঙ্গো, অরেঞ্জ, ব্যানানা আর অ্যাপেল, এভাবেই রাখবো। সো 0 নাম্বার ইন্ডেক্সে একটা স্ট্রিং রাখছি, সো এটা হচ্ছে ম্যাঙ্গো রাখলাম আমি। এরপরে দ্বিতীয় ইন্ডেক্স অর্থাৎ হচ্ছে ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1-এ আমি যেই ভ্যালুটা রাখবো সেটা হচ্ছে যে অরেঞ্জ, এবং হচ্ছে ইন্ডেক্স 2 যে ভ্যালুটা রাখবো সেটা হচ্ছে যে ব্যানানা, এবং ফাইনালি ইন্ডেক্স 3-তে যে ভ্যালুটা রাখবো সেটা হচ্ছে যে অ্যাপেল।
সো এভাবে আমি চারটা ইন্ডেক্সে আমার চারটা স্ট্রিং রেখেছি। যেহেতু এটা স্ট্রিং টাইপের অ্যারে, সেহেতু আমি চারটা স্ট্রিং রাখতে পেরেছি। এবং এটা আমরা যদি আউটপুট দেখাই, তাহলে দেখেন সি আউট। আমি চাচ্ছি আমার 3 নাম্বার ইন্ডেক্সে, আমার অ্যারেতে যে থার্ড ইন্ডেক্স, সেখানে যে ভ্যালুটা রাখা আছে সেটা দেখাতে। থার্ড ইন্ডেক্স এক্ষেত্রে হচ্ছে ফ্রুট 2 হচ্ছে আমার থার্ড ইন্ডেক্স নির্দেশ করে, কারণ প্রথম ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। সো আমি সি আউট যদি হচ্ছে ফ্রুট 2 দেই, অর্থাৎ আমার থার্ড ইন্ডেক্সের আউটপুট যদি দেখতে চাই, তাহলে আপনারা দেখবেন এক্ষেত্রে আমাকে আউটপুট দেখাচ্ছে ব্যানানা, অর্থাৎ ফ্রুট 2তে যেই ইন্ডেক্সটা রেখেছিলাম সেটা। আচ্ছা, এটি হচ্ছে অ্যারে ডিক্লারেশনের একটা প্রক্রিয়া। অ্যারে ডিক্লারেশনের আরও কিছু প্রক্রিয়া আছে। আমি এখানে প্রত্যেকটা ইন্ডেক্সে আলাদা আলাদাভাবে ভ্যালু রেখেছি। আপনারা চাইলে এটাকে আরেকভাবে রাখতে পারেন। আচ্ছা, আমি এটাকে এতটুকু কমেন্ট আউট করে দিচ্ছি। অ্যারে ডিক্লারেশনের জন্য আরেকটা প্রসেস হচ্ছে, আচ্ছা এটাই আমি ডিক্লেয়ারের সাথে সাথেই হচ্ছে যে ইনপুট দিয়ে ভ্যালু অ্যাসাইন যদি করে দিতে চাই, সো সেক্ষেত্রে এভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো কমা দিয়ে দিয়ে। প্রথম হচ্ছে ম্যাঙ্গো, কমা অরেঞ্জ, তারপর আবারও কমা ব্যানানা, তারপর হচ্ছে ফাইনালি অ্যাপেল। এভাবে কমা ইউজ করে করেও আপনারা দিতে পারবেন। এক্ষেত্রে প্রথম এটা হচ্ছে 0 ইন্ডেক্স নির্দেশ করবে, এবং কমার পরে এটা দ্বিতীয় ইন্ডেক্স, কমার পরে এটা থার্ড ইন্ডেক্স, এবং কমার পরে এটা হচ্ছে ফোর্থ ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2 অ্যান্ড ইন্ডেক্স 3। সো এক্ষেত্রে আমি যদি ইন্ডেক্স 3 নাম্বারটা, ইন্ডেক্স 3 যদি আমি আউটপুট দিতে চাই, ইন্ডেক্স 3 বলতে আমাদের অ্যারের 1 2 3 ফোর্থ ভ্যালুটা, অর্থাৎ আমি এটা আউটপুট দিতে চাইলে আপনারা দেখবেন যে এখানে আমি ফোর্থ ইন্ডেক্সে অ্যাপেল রেখেছিলাম। সো এখানে আমাকে আউটপুট দেখাচ্ছে অ্যাপেল। এভাবেও অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন। আর এক্ষেত্রে এভাবে ডিক্লারেশনের একটা সুবিধা হচ্ছে, এক্ষেত্রে যদি আমি অ্যারে সাইজ বলে না দেই, তাহলে আমি যতগুলো ভ্যালু দিব ঠিক ততগুলোই আরও ইনপুট নেবে। সাপোজ আমি এখানে একটা কমিয়ে দিলাম, 3টা যদি দেই, সো এখানে আমি যদি এখন 0 ইন্ডেক্সটা আউটপুট দেখাতে চাই, সো দেখেন নো এরর, কোনো এরর নাই। আমি সাইজ ডিক্লেয়ার করিনি, কিন্তু তবুও কোনো এরর নাই। ম্যাঙ্গো আমাকে আউটপুট দেখিয়ে দিচ্ছে। সো আমি যদি ডিক্লারেশনের টাইমে কমা কমা দিয়ে হচ্ছে যে ভ্যালু অ্যাসাইন করে দেই, তো সেক্ষেত্রে আমরা যদি সাইজ ডিক্লেয়ার শুরুতে না করে দেই, তাতেও কোনো সমস্যা হবে না। কিন্তু হচ্ছে পরবর্তীতে যদি আমি দিতে চাই, সো সেক্ষেত্রে আমার অবশ্যই প্রথমে ডিক্লারেশনের টাইমে সাইজ দিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যে ইউজার ইনপুট কিভাবে দিবে। সো আমি এখানে আবারও 4 দিলাম। এখন আমি যদি বলি যে আপনি একে একে চারটা ভ্যালুর ইনপুটই, চারটা ফলের ইনপুটই ইউজার দ্বারা নেবেন, সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লুপের মাধ্যমে নিতে হবে। লুপের মাধ্যমে নিতে হবে। সো এখানে আমি যদি একটা ফর লুপ তৈরি করি, ফর লুপ তৈরি করার জন্য একটা ভেরিয়েবল লাগবে, আমি ইন্টিজার আই নিলাম। আচ্ছা, সো ফর লুপ যদি আমি তৈরি করি, সো সেক্ষেত্রে হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু, আমরা জানি এর ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। সো আই ইজ ইকুয়াল টু 0তে ইনিশিয়ালাইজ করছি, যে আমরা 0 থেকে কাট শুরু হবে, এবং আইয়ের ভ্যালু আনটিল এর সাইজ পর্যন্ত যাবে। সাইজ হচ্ছে এখানে 4, সো এখানে 4 দিলাম। আনটিল সাইজ পর্যন্ত যাবে, সেটা ইনক্রিজ হইতে থাকবে কিভাবে, 1 1 করে, মানে প্লাস প্রতি ক্ষেত্রে এক এক করে ইনক্রিমেন্ট হবে। সো এক্ষেত্রে যদি আমি এখন ইনপুট দেই, ইনপুট হিসাবে দেই হচ্ছে যে সি ইন ফ্রুট আই। সো এখানে আমাদের দেখেন যে এখানে ইনপুটটা কিভাবে হবে। প্রথমে আইয়ের মান হচ্ছে 0, সো এখানে প্রথমে ইনিশিয়ালি বসবে হচ্ছে যে 0। সো 0 ইন্ডেক্সের জন্য আমরা একবার ইনপুট দিব। 0 ইন্ডেক্সের জন্য ইনপুট দেওয়ার পরে এখন 0 1 ইনক্রিজ করে 1 হয়ে যাবে। এরপর আইয়ের ভ্যালু হবে তখন 1, সো ইন্ডেক্স 1 এর জন্য ইনপুট দিব। এরপর আবার 1 ইনক্রিজ করে ইন্ডেক্স হয়ে যাবে 2, তখন ইন্ডেক্স 2 এর জন্য আমরা হচ্ছে ইনপুট দিব। এভাবে করে যখন 3 পর্যন্ত ইনপুট নেওয়া শেষ হয়ে যাবে, এরপর যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে যখন 4 হয়ে যাবে, আইয়ের ভ্যালু যখন 4 হয়ে যাবে, তখন হচ্ছে যে সেটা কি হবে, এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে।
যেহেতু আমাদের ফর লুপটা আইর 4 এর আগ পর্যন্ত চলবে, অর্থাৎ 3 পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত এটা ইনপুট নিতে পারবে। আর আমাদের অ্যারে সাইজ যেহেতু 4, তার মানে আমাদের ইন্ডেক্স 0 1 2 3, অর্থাৎ 3 পর্যন্তই ইনপুট আমরা নিতে পারবো। সো এক্ষেত্রে আমরা এভাবে ইউজার ইনপুট নিতে পারি। এবং আউটপুট কিভাবে দেখাবো, এক্ষেত্রে আউটপুট দেখানোর জন্য এই পুরোটুকু কপি করে আমি এখানে পেস্ট করছি। একটু স্পেস বাড়িয়ে দেই। আচ্ছা, এখানে আমি কমেন্ট লিখি হচ্ছে ইনপুট, আর এখানে লিখলাম আউটপুট, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আউটপুটটা কিভাবে দিব, আউটপুট ঠিক একই প্রসেসেই যেভাবে ইনপুট দিয়েছি, জাস্ট এখানে সিএন এর পরিবর্তে সি আউট যদি দিয়ে দেই, সো এইভাবে আপনারা আউটপুট দেখাতে পারেন। সো এখানে কিভাবে আউটপুট হবে, ঠিক একইভাবে আইর ভ্যালু যখন 0, 0-র জন্য হচ্ছে 0 ইন্ডেক্সে রাখা ভ্যালুটা প্রিন্ট করবে। এরপরে আইর ভ্যালু 1 বৃদ্ধি পেয়ে 1 হবে, সো 1 ইন্ডেক্সে রাখাটা ভ্যালু প্রিন্ট হবে। এরপর আইর ভ্যালু 2 হবে, এবারে সেকেন্ড 2 ইন্ডেক্সে রাখা ভ্যালুটা প্রিন্ট হবে। এভাবে 3 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে যখন 4 হয়ে যাবে, ঠিক একইভাবে কন্ডিশন ফলস হলে এখান থেকে লুপ থেকে বের হয়ে যাবে, আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। আচ্ছা, সো লাস্টে আমি রিটার্ন 0 দিয়ে রাখি। সো এটা যদি আমি এখন রান দেই, দেখেন এখানে আমাকে সুযোগ দিচ্ছে ইনপুট দেওয়ার। আমি প্রথমে হচ্ছে যে ম্যাঙ্গো ইনপুট দিলাম, এরপর এন্টার চাপ দিলাম। এবার সেকেন্ড 1 নাম্বার ইন্ডেক্সের জন্য ভ্যালু ইনপুট দিব। ম্যাঙ্গোর পরে হচ্ছে যে আমি ব্যানানা ইনপুট দিলাম, এরপরে এর পরবর্তী ভ্যালুটা ইনপুট দিব ম্যাঙ্গো ব্যানানা, তারপর হচ্ছে অরেঞ্জ দিলাম, তারপর হচ্ছে ফাইনালি অ্যাপেল দিলাম। এখন দেখেন আমি যখন এন্টার দিব একে একে আউটপুট দেখাবে। এই দেখেন একে একে আউটপুট। আচ্ছা, এখানে আমি আসলে স্পেস না দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে। আমি এখানে একটা কাজ করি, এন্ডেল দিয়ে দেই। আচ্ছা, এখানে আমি এন্ডেল দিলাম, তাহলে নিউ লাইনে আউটপুট দেখাবে। আর এখানে আমি একটু একটা সি আউট দেই, তাহলে আমাদের এটা বুঝতে একটু সুবিধা হবে। এন্টার ইয়োর ফেভারিট ফ্রুট। ঠিক একইভাবে আউটপুটের জন্য হচ্ছে যে সি আউট, জাস্ট আউটপুট দিয়ে রাখি। সো এখন যদি আমি এটাকে রান দেই, তাহলে আপনারা বুঝবেন ভালোভাবে। হ্যাঁ, এখন দেখেন। সো এখানে আমাকে এরর ও সরি, আমি এখানে আচ্ছা, এখানে আমাকে বলছে এন্টার ইওর ফেভারিট ফ্রুট। এখানে ফ্রুট তো না, অবশ্য ফ্রুটস হবে। আচ্ছা, সো এন্টার ইওর ফেভারিট ফ্রুটস, প্রথমে হচ্ছে ম্যাঙ্গো, একইভাবে ব্যানানা, অরেঞ্জ, ফাইনালি হচ্ছে অ্যাপেল। 4টা ফ্রুট আমি ইনপুট দিয়ে ফেললাম। সো এখানে যদি আমি এন্টার দিই, দেখেন আউটপুট আমাকে একে একে আমার 4টা ফ্রুট দেখিয়ে দিল। এভাবে করে আপনারা ইনপুট এবং আউটপুট নিতে পারেন এর ক্ষেত্রে। এটিকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য এভাবে একে একে আপনারা এভাবে দিতে পারেন। আইর ভ্যালুও সাথে সাথে প্রিন্ট করতে পারেন। সি আউট, এখানে আপনারা আইর ভ্যালুও সাথে সাথে প্রিন্ট দিলেন। সো আই, তারপর হচ্ছে সি আউট, আইর পরে একটা স্পেস আসবে, স্পেস আসার পরে স্পেস এটা দেই। আচ্ছা, একটা হাইফেন দিয়ে একে একে দেখাবে, দেখেন। সো এখানে কি হবে, প্রথমে 1 0 প্রিন্ট হবে, আইর ভ্যালুটা প্রিন্ট হবে, এবার হাইফেনের পরে যেই ইন্ডেক্সে আমি যেই ফলটা রেখেছিলাম সেটা প্রিন্ট হবে। একইভাবে আমি ইনপুট দেই ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপেল। সো দেখেন 0-তে আছে ব্যানানা, 1-এ আছে ম্যাঙ্গো, ইন্ডেক্স 2-তে আছে অরেঞ্জ এবং ইন্ডেক্স 3-তে আছে অ্যাপেল। এভাবে করে কোন ইন্ডেক্সে কি আছে আপনারা প্রিন্ট দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, এটি ছিল হচ্ছে যে আমার অ্যারে নিয়ে ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব।
থ্যাংক ইউ ভেরি মাচ সিএস বাংলার সাথে থাকার জন্য। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।